আসসালামু আলাইকুম। কোরআন উইকলি অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা এখন 10ম পারায় আছি। আজ আমরা সূরা তাওবার 41 নম্বর আয়াত নিয়ে কথা বলবো। মুসলমানরা তাবুক যুদ্ধে রওনা হওয়ার প্রাককালে আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে এই আয়াত নাজিল করেন। মক্কা বিজয়ের পরের এই ঘটনা। তখন ইসলাম আরবের বুকে একটা প্রভাবশালী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। আর সে সময় রোমান সাম্রাজ্যের পক্ষ থেকে মুসলমানদের উপর আক্রমণ হতে পারে এমন একটা ভীতি মদিনায় কাজ করছিল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামর্থ্যবান সকল মুসলমানদের যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেন। কারণ রোমানরা 30,000 থেকে 1,00,000 শক্তিশালী সৈন্য নিয়ে হাজির হতে পারে। তাই ইসলাম রক্ষার্থে মুসলমানদেরকে তাদের সকল শক্তি সামর্থ্য এই যুদ্ধে ব্যয় করতে হয়েছিল এবং সামনে অগ্রসর হয়ে শত্রুর মোকাবেলা করতে হয়েছিল। এমত অবস্থায় কেউ কেউ মনে করছিলেন, আমি কি আসলেই যুদ্ধে যেতে পারবো কিনা, আমি কি যথেষ্ট শক্তিশালী কিনা, আমি আগে কখনো যুদ্ধ করিনি, আমি কি আসলেই পারবো কিনা, মুসলমানদের কোনো উপকারে আসবো কিনা, ইত্যাদি ইত্যাদি। এই প্রেক্ষাপটে আল্লাহ সার্বজনীন ভাষা প্রয়োগ করে যুদ্ধে বের হওয়ার আহ্বান জানালেন মুসলমানদেরকে। যে আহ্বান শুধু যুদ্ধের প্রেক্ষাপটে নয়, বরং যে কোনো যুগে যে কেউ আল্লাহর দ্বীনের সেবা করতে চাইবে বা আল্লাহর দ্বীনের প্রতিরক্ষায় নেমে যাবে, সে এই আয়াত থেকে উপকার লাভ করবে। আর সেই আহ্বানটি হলো ইনফিরু খিফাফান ওয়াসিকালান, তোমরা হালকা ও ভারী উভয় অবস্থায় সামনে অগ্রসর হও। তোমার কাছে প্রচুর টাকা পয়সা থাকুক বা না থাকুক, কোনো সম্পদ ব্যয় করতে পারো বা না পারো, তোমার অনেক যোগ্যতা থাকুক বা নিজেকে অযোগ্য মনে করো, তুমি প্রচণ্ড শক্তিশালী হও বা নিজেকে দুর্বল মনে করো, জ্ঞানী হও অথবা নিজেকে অতটা জ্ঞানসম্পন্ন মনে না করো, তোমাদের প্রত্যেককেই সামনে অগ্রসর হতে হবে। কারণ তোমাদের প্রত্যেকেই আল্লাহকে কিছু না কিছু দেওয়ার সামর্থ্য রাখো। আমাদের সবাইকে আত্মপর্যালোচনা করে দেখতে হবে। আল্লাহ কোরআনের অন্যত্র বলছেন, কুলকুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহ, তাদেরকে বলুন যেন তারা প্রত্যেকে নিজ নিজ সাধ্য অনুযায়ী কাজ করে। আল্লাহ আমাদের প্রত্যেকেই কিছু মেধা, সামর্থ্য এবং প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন। আমাদেরকে সেই নিজ নিজ যোগ্যতাগুলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালো কাজে ব্যয় করতে হবে। আপনার নিজেকে গভীরভাবে মূল্যায়ন করুন। আমাদের ধর্ম শুধুমাত্র ব্যক্তিগতভাবে ভালো থাকতে বলে না। শুধু নিজের ধার্মিকতা, সালাত, নিজে খারাপ কাজ থেকে বিরত থাকলেই হবে না। আমাদের ধর্ম প্রথমে নিজে ভালো থাকতে বলে, তারপর অন্যদের জন্যও কিছু করার প্রতি উৎসাহিত করে। আপনার ব্যক্তিগত প্রয়োজনের বাইরে গিয়ে অন্যদের উপকার হবে এমন কিছুতে জড়িত থাকতে বলে। অন্য মানুষদের এমন সহায়তা করুন যা জান্নাতে আপনার বাসস্থান তৈরিতে সাহায্য করবে। এই দিন প্রচারের মাধ্যমে, অন্যদের জন্য ভালো কিছু করার মাধ্যমে, দান খয়রাত করার মাধ্যমে, সৎ উপদেশ দেওয়ার মাধ্যমে, এমন একজন হওয়ার মাধ্যমে যার কারণে পৃথিবীতে ভালো কিছু সাধিত হয়। আপনি এমন কিছু করছেন যার ফলে এই পৃথিবী আগের চেয়ে সামান্য হলেও উত্তম হয়েছে। আপনাকে এমনটি করতে হবে। কিভাবে করবেন তা আপনার নিজেকেই খুঁজে বের করতে হবে। আর এই জন্যই আল্লাহ বলছেন, ইনফিরু খিফাফান ওয়াসিকালান, তোমরা হালকা ও ভারী উভয় অবস্থায় সামনে অগ্রসর হও। আপনি নিজের সম্পর্কে যেমন ধারণাই পোষণ করেন না কেন, তাতে কিছু যায় আসে না। সামনে এগিয়ে আসুন। আল্লাহ আপনার জন্য ভালো কাজ করার একটা সুযোগ তৈরি করে দেবেন। আমি আল্লাহ তাআলার কাছে আন্তরিকতার সাথে দোয়া করছি, তিনি যেন আমাদের সবাইকে তার দ্বীনের কাজে ব্যবহার করেন। কারণ এই জীবনে তার দ্বীনের জন্য ব্যবহৃত হওয়ার চেয়ে আর বেশি সম্মানের কিছু নেই।